ওই যে সবজি লাগে এই জায়গায়। আপনাদের ব্যাম্বু চিকেন এখানে কজন হয়ে গেছে? চিকেন কজন হয়ে গেছে? চিকেন হচ্ছে আমি দেখতে এটা হচ্ছে ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন কি কি দিয়ে ব্যাম্বু চিকেন করা হয়? ব্যাম্বু চিকেন এটার মধ্যে মানে আমরা নর্মালি মুরগির মাংস যেভাবে রান্না করি সেভাবে সেই মশলাগুলো দিয়ে, হ্যাঁ, বাসের মধ্যে মানে কি মুরগি এটা? এটা কি মুরগি? এটা পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগি, ব্রয়লার তো না? না ব্রয়লার না, এটা হচ্ছে পাহাড়ি দেশি মুরগি। আচ্ছা, পাহাড়ি বলতে আপনার ওই যে পাহাড়িরা যেটা মানে পালায় সেটা। আচ্ছা, আপনি কোন হোটেলের আওতায় আছেন ভাই? আমি আছি ওই যে মারোয়াটি রেস্টুরেন্টে। মারোয়াটি রেস্টুরেন্ট। সাধারণত এগুলো কত করে বিক্রি হয়? এগুলো হচ্ছে আপনার 1:4, এক বাস হচ্ছে 1000 টাকা, 4 জনের পরিমাণ থাকে এটা। আচ্ছা আচ্ছা, 1:4, একটা হলে 4 জন খাইতে পারে, তাই তো? আচ্ছা, একটা বাসের মধ্যে তাহলে কতটুকু মাংস থাকে আনুমানিক? 600 গ্রাম থাকে। 600 গ্রাম থাকে না? আর এটা তৈরি করতে আসলে কতটুকু সময় লাগে? এটা তৈরি করতে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা লাগে। তো আপনি তো শুনলাম ঝিনাইদহ ছেলে, তো কতদিন আছেন এখানে আপনি? এখানে 6 বছর। 6 বছর। আপনি কোথা থেকে শিখলেন এটা? আমি এখানে আসার পর থেকে যে পাহাড়িদের সাথে চলাফেরা করার পরে মানে এগুলো ওরা কীভাবে বানায়, কীভাবে ই করে, এগুলো সব শিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে দেখে শিখেছেন, তাই তো? আচ্ছা আচ্ছা। তো এই যে বাম্বুটা করেন, এর সাথে কি স্পেশাল কোনো মশলা দেওয়া হয়? স্পেশাল এটা মশলা, স্পেশাল মশলা বলতে এটা নর্মালি সব কিছু। আপনার স্পেশাল শুধু হয় এই পাহাড়িদের কিছু মশলা আছে, ওগুলা ওই বাকর পাতা বলে, ওগুলা দেওয়া হয়। এটা মূলত ট্রেডিশনাল, আচ্ছা, পাহাড়িদের থেকে কপি করা। আচ্ছা আচ্ছা। আমরা এখানে হাঁড়ি পাতিল ইউজ করি না, এখানে আমরা পুরোটা বাঁশের উপর রান্না করি, এখানে কোনো হাঁড়ি পাতিল ইউজ করা হয় না। আচ্ছা, তো প্রসেসিং করছি, ওটা তো সিক্রেট বলা যাবে না। না আমি ওটার জানি মানে মাংসটা প্রসেসিং করে আমরা বাঁশের ভিতরে ভরে রান্না করে আপনাদেরকে খাইয়ে দিই। আচ্ছা আচ্ছা, এটাকে বলে মূলত ব্যাম্বু চিকেন। এটা মূলত আমাদের এখানকারই ট্রেডিশন, পাহাড়ের ট্রেডিশন। এটা বিভিন্ন জায়গায় এখন কপি করা হয়, ঢাকা, চট্টগ্রামে কপি করা হয়। আচ্ছা, কিন্তু মূলত ব্যাম্বু চিকেনটা তৈরি হয়েছে আমাদের পাহাড় থেকে, কারণ আগে পাহাড়ে হাঁড়ি পাতিল কিছু ছিল না, পাহাড়িরা বাঁশের ভিতরে ভাত রান্না করতো, তো তারপরে কারি রান্না করতো। তো ব্যাম্বু বিরিয়ানিটা ওটা আমরা দেখলাম যে হ্যাঁ, ব্যাম্বু বিরিয়ানিটাও হয়, ব্যাম্বু বিরিয়ানিটাও হয়, এটা ফুল কাঁচা। বিশ্বাস না হলে আমি বের করে দেখাতে পারছি। তাহলে আপনার একটা রান্না করতে কমপক্ষে 1 ঘন্টা লাগে? হ্যাঁ, 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা প্লাস সময় লাগে। আচ্ছা, এটা হিটের উপর ডিপেন্ডেবল। তাহলে তো কষ্টকর ব্যাপার। হ্যাঁ, অনেক কষ্টকর ব্যাপার। এমনিতে রোদ পড়তেছে, অনেক রোদের ভিতরে কষ্ট করে ভিতরে দাও। আর এই কাজ সবাই পারবে না, অভিজ্ঞ লোক। এটা কখন করেন আপনারা? অর্ডার নিলে আর পরে দেন নাকি? আমাদের অর্ডার আমাদের অনলাইন বুকিং হয় এগুলো খাবারের। আমাদের রিসোর্ট আছে, রেস্টুরেন্ট আছে, অনলাইন বুকিং হয়। তো আমরা সেই পরিমাণে গেস্টদের জন্য রান্না করে থাকি আর কি, এটা বানাই থাকি। তো এক্সট্রা আমরা বানাই না। আমাদের যেমন দেখা গেল 120, 130 অথবা 150 জনের অর্ডার আসছে, আমরা 150 জনের খাবার মেক করে এখানে মেক করবো। তো আমরা এক্সট্রা মেক করবো না আর কি। যত এটা হলো পাহাড়ি দেশি মুরগি? হ্যাঁ, পাহাড়ি দেশি মুরগি। জি। আচ্ছা আচ্ছা। তো এর বিশেষত্ব এটাই যে পাহাড়ি দেশি মুরগি হয়? পাহাড়ি দেশি মুরগি। আচ্ছা, পাহাড়ে পালিত হয় মুরগি। পাহাড়ে পালিত হয়। আর এই এই বাম্বুতে, একটা বাম্বু থেকে আপনি 4 জনকে খাওয়াইতে পারেন। 1:4। আর রেটটা রাখছেন আপনারা কত করে? 1000 টাকা। 1000 টাকা। এটা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রেট আমাদের রেটটা করে দিছে। তো আমরা বেশি রাখতে পারি না, এর থেকে কেউ বেশি রাখতে পারবে না।